রিশিডিউল ক্লাসটা, ঠিক আছে? তো লিঙ্ক লিস্ট গতদিন পর্যন্ত আমার যতটুকু মনে আছে, আমরা প্রিভিয়াস 2 ক্লাস লিঙ্ক লিস্ট দেখছিলাম। কি কি দেখছিলাম? ফার্স্টের দিন একদম মেমোরি সেগমেন্টেশন করে কিভাবে করে লিঙ্ক লিস্টের জন্য আমরা মেমোরি অ্যালোকেশন করতেছি এবং লিঙ্ক লিস্টের কেন দরকার, লিঙ্ক লিস্টের প্রয়োজনীয়তা কি, অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে অ্যারে ভার্সেস লিঙ্ক লিস্টের কি কি রকম অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস, এই সব কিছু নিয়ে আমরা প্রথম 2 দিন দেখছিলাম। প্রথম দিন এবং সেকেন্ড দিনের কিছু সময় দেখছিলাম, আর সেকেন্ড দিন আর কি জিনিস দেখছিলাম, লিঙ্ক লিস্ট কিভাবে করে ডিক্লেয়ার করে। এবং আমরা একটা স্টেটমেন্ট সবসময় লিখি যে স্ট্রাক নোড নিউ নোড ইজ ইকুয়াল টু স্ট্রাক নোড পয়েন্টার ম্যালক সাইজ অফ স্ট্রাক নোড, এটা কিভাবে করে এক্সিকিউট করে এবং একটা লিঙ্ক লিস্টে একটা নোডকে ক্রিয়েট করে কিভাবে করে তার হেড পয়েন্টারের মধ্যে রাখা হয় অথবা অন্য নোডকে ক্রিয়েট করা হয়, এই সব জিনিস পর্যন্ত আমরা প্রথম 2 দিন দেখছি। কমপ্লিটলি বেসিক আর লিঙ্ক লিস্টের ডিক্লারেশন স্ট্রাক নোড দ্বারা লিঙ্ক লিস্ট ডিক্লেয়ার করা হয়, একটা প্রত্যেকটা নোড দ্বারা ইনপুট নেওয়া হয়। আশা করি আপনারা সবাই এই জিনিসগুলো জানেন, বিকজ আমি এগুলো আজকে আর রিপিট করব না, ঠিক আছে? আজকের আমাদের যেটা টপিকস সেটা হলো যে লিঙ্ক লিস্টের মধ্যে ইনসার্ট করা বা লিঙ্ক লিস্টের মধ্যে ইনসার্শন। আমি যখন আপনাদের ফার্স্টের দিন পড়াইছিলাম তখন একটা টপিক আপনাদের মনে আছে কিনা, অ্যারে ভার্সেস লিঙ্ক লিস্ট পড়ানোর সময় খুব 3-4টা কমন টপিক্সের মধ্যে ফার্স্টে বলছিলাম যে লিঙ্ক লিস্ট ফিক্সড না, কারণ লিঙ্ক লিস্টে কোনো অ্যারের মতো ফিক্স সাইজ দেওয়া হয় না। সেকেন্ড, অ্যারে যেরকম আমাকে প্রথমে একটা মেমোরি অ্যালোকেট করে দেওয়া হয়, লিঙ্ক লিস্টে তো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এখানে কোনো মেমোরি অ্যালোকেশনের দরকার হয় না, এজন্য আমরা ম্যালক ফাংশনটা ইউজ করি। পার্থক্যর মধ্যে থার্ড পার্থক্য কি পড়ছিলাম, লিঙ্ক লিস্টে ইনসার্ট করা অ্যারের তুলনায় তুলনামূলক ইজি। রিজনটা কি, আপনারা যদি এখন আমি যা বলতেছি বুঝতে না পারেন, যদি প্রিভিয়াস ক্লাসের লেকচারগুলো না দেখেন, তাহলে একটু দেখবেন আমরা যখন কোনো একটা জিনিস অ্যারের মধ্যে ইনসার্ট করি, আমরা যে স্পেসিফিক পয়েন্টটাতে ইনসার্ট করি, হয় ফ্রন্টে ইনসার্ট করতে পারি বা ব্যাকে বা নির্দিষ্ট পয়েন্টটাতে, ওই স্পেসিফিক ইন্ডেক্সটা বাদে প্রতিটা ইন্ডেক্সে কি করতে হয়, আমাদের ইনসার্ট করার ক্ষেত্রে কিসে শিফট করতে হয়, ইনসার্ট করার ক্ষেত্রে আমাদের স্পেসিফিক প্রতিটা লোকেশনকে রাইটে 1 ঘর করে শিফট করতে হয়। কারণ কি, যদি আমি প্রথম ইন্ডেক্সে অ্যারেটাকে এলিমেন্টে একটা স্পেসিফিক নির্দিষ্ট এলিমেন্ট ইনসার্ট করতে চাই, তাহলে কি করতে হয়, আমাকে ফার্স্টের এলিমেন্টের যে ভ্যালুটা আছে সেটা সেকেন্ড ইন্ডেক্সে দিতে হয়। দ্যাট মিনস সেকেন্ড ইন্ডেক্সটা আমাকে আগে ফাঁকা রাখতে হবে। তার মানে আমার যদি একটা 6 এলিমেন্টের একটা ভ্যালু থাকে, 4টা এলিমেন্ট যদি থাকে, আমার প্রথমে 4 নাম্বার ঘর থেকে 5 ঘরে শিফট করতে হয়, 3 থেকে 4 ঘরে শিফট করতে হয়, 2 থেকে 3 ঘরে শিফট করতে হয়, 1 থেকে 2 ঘরে শিফট করতে হয়, তখনই যেয়ে কিন্তু আমি 1 নাম্বার ঘরটাকে ফাঁকা পাই। বাট লিঙ্ক লিস্ট যেহেতু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এখানে কোনো রকম কোনো শিফটিং এর দরকার হয় না। যে আমি এখন যদি মনে করেন আমি সেম পর্যায়ে যদি ফ্রন্টে ইনসার্ট করি বা ইন্ডে ইনসার্ট করি বা মিডিল পয়েন্টে ইনসার্ট করি, আমাকে খালি একটা স্পেসিফিক নোড নিয়ে সেই নোড অনুযায়ী যদি আমি স্ট্রাকচারটা বা সেই অনুযায়ী যদি স্টেটমেন্টগুলো লিখে দেই, তাহলেই কিন্তু আমার একটা নিউ নোড লিঙ্ক লিস্টের মধ্যে ইনসার্ট হয়ে যায়। ওকে, একটা কথা বলি যে এই ইনসার্টের জন্য যে আমি যে স্টেটমেন্টগুলো আপনাদের দেখাবো, সব থেকে সিম্পলিয়েস্ট যে স্টেটমেন্টগুলো আছে একটা লিঙ্ক লিস্ট ইনসার্টের জন্য, তা এই ওয়েতে যে শুধু ইনসার্ট হবে তা কিন্তু না। আপনারা যদি মনে করেন ল্যাবে করছেন বা লিঙ্ক লিস্ট পারেন, অন্য ওয়েতে ইনসার্ট করছেন, দ্যাটস ওকে, সমস্যা নাই। তো আমি সবগুলো ওয়ের মধ্যে যেটা ইজিয়েস্ট ওয়ে দ্বারা আপনাদের বোঝানো সম্ভব, সেই ওয়েটা মানে নিয়ে আপনাদের এই ইনসার্ট অপারেশনটা আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আপনাদের যেটা কাজ হবে যে খালি দেখবেন, আমি এখানে জন্য 3টা ঘর করে দিয়েছি। রিজনটা কি, আমি ইনসার্ট কি কি উপায় ইনসার্ট করতে পারি, মনে করেন সব থেকে মিডিলে আমি ইনসার্ট করতে চাচ্ছি, এটা আমি করতে পারি। এই জন্য লিখছি যে 3 ওয়েজ অ্যাট দ্য ফ্রন্ট অফ লিঙ্ক লিস্ট, সরি ফ্রন্টে ইনসার্ট করতে পারি, তাহলে ফ্রন্টে লিখলাম। তারপরে কি, যদি ফন্টে ইনসার্ট করতে পারি তাহলে ইন্ডেও ইনসার্ট করতে পারি অ্যাট দ্য এন্ড অফ লিঙ্ক লিস্ট। এরপরে কি, ফন্ট ইন্ড হয়ে গেল, তার মানে মিডিলের যে কোনো একটা পজিশনে আমি ইনসার্ট করতে পারি, তাহলে অ্যাট দ্য মিডিল অফ লিঙ্ক লিস্ট। 3টা ওয়েই একসাথে পরপর করে স্টেটমেন্টগুলো দেখবো। আর প্রথমে আমি এখানটাতে আপনাদের লজিক্যালি বুঝাবো যে লিঙ্ক লিস্টটাতে যদি আমি একটা ফন্টে একটা নোড ইনসার্ট করি, ইনসার্শন মানে কিন্তু একটা নোড ইনসার্ট করা, নট যে আপনার একটা মেমোরি অ্যাড্রেস অথবা একটা আপনি এই এলিমেন্ট ইনসার্ট করে লিঙ্ক লিস্টে একটা এলিমেন্টকে ইনসার্ট করা মানেও কি, তা আপনাকে একটা স্পেসিফিক নোড দ্বারা ইনসার্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি ইনসার্ট ফ্রন্টে দেখবো, তারপর আমরা ইনসার্টকে দেখবো ব্যাকে, এরপরে আমরা ইনসার্টকে দেখবো মিডিলে, ঠিক আছে? আসেন তাহলে শুরু করি, আমি একটা একটা করে পড়াই, দেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আস্ক করবো।
তার আগে মনে করেন যে আমি যদি একটা কোনো জিনিস স্টেটমেন্টকে আমি প্রথমে লিঙ্ক লিস্টের ক্রিয়েশন সবকিছু আর লিখলাম না, আমি যদি প্রথমে মনে করেন একটা নোটকে ফ্রন্টে ইনসার্ট করতে চাচ্ছি, ঠিক আছে, এই ফ্রন্ট আমি লিঙ্ক লিস্টের ফ্রন্টে ইনসার্ট করব, প্রথম কাজ কি, আমাকে সেই নোটটাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি আমার 1 নাম্বার কাজ দিয়ে দিলাম, ব্ল্যাক করে লিখি, আমি আমার 1 নাম্বার কাজ দিয়ে দিচ্ছি, যে আমার নোটটাকে ক্রিয়েট করতে হবে। আই হোপ আপনারা নোট ক্রিয়েশনের কোডটা জানেন, নোট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু এটা আমাদের মনে করেন আজকের প্রথম টপিক, আমি নোট ক্রিয়েটের কোডটা দেখে লিখে দিচ্ছি, এটা আপনারা জানেন। মনে করেন আমি নতুন নোটটাকে নিউ নোট নামে ক্রিয়েট করব, তাহলে নিউ নোট কি হয়, স্ট্রাক্ট নোট পয়েন্টার এনএন মানে কিন্তু নিউ নোট, ঠিক আছে। ডিক্লারেশনটা দেখাইলাম না, ওটা আমরা নেক্সট ফার্স্টের দিন পড়ছি, আজকে জাস্ট ইনসার্টের জন্য আমরা স্টেটমেন্ট গুলো লিখবো। পয়েন্টার মেলো স্ট্রাক্ট নোট, তাহলে আমি এটা দ্বারা কি করলাম, আমি একটা নিউ নোটকে আমি এখানটাতে ক্রিয়েট করে নিলাম, ভালো কথা। তাহলে আমি এখানে ক্রিয়েট করি নিউ নোটটাকে, এটা নেই, এটা নিয়ে আমি এখানে মনে করেন যেহেতু আমি একটা নিউ নোটকে ক্রিয়েট করলাম, আমার নোটটা ক্রিয়েট হয়ে গেল, এবং এইটার আমি মেমোরি লোকেশন দিচ্ছি হচ্ছে, মনে করেন এটা ক্রিয়েটের সাথে সাথে 100, দ্যাট মিনস এইটা আমার ক্রিয়েট হয়ে গেল, এবং এই নিউ নোড ইজ ইকুয়াল টু এন এর মধ্যে এখানে আমি লিখতে পারি যে এখানে যেমন হেড 200, এখানে লিখতে পারি নিউ নোড ইজ ইকুয়াল টু 100, কারণ 100 নাম্বার মেমোরি লোকেশন থেকে সেই স্টার্ট হচ্ছে, এই কাজটা শেষ। এখন পরের কাজটা কি, আমি নোড ক্রিয়েট করলাম, তাহলে অবশ্যই নোডের মধ্যে আমাকে একটা ডাটা ইনসার্ট দিতে হবে, যেই কাজটা আমি করতে চাচ্ছি, লিঙ্ক লিস্টের ফন্টে একটা ডাটা ইনসার্শন করব। তাহলে দ্বিতীয় কাজটা আমি লিখে নিই, আমার সেকেন্ড কাজটা কি, আমার যে আমি এটার মধ্যে একটা হচ্ছে ডাটা রাখবো, তাহলে দিলাম পুট ডাটা। ডাটা এন্ট্রি করার জন্য কি কাজ করি আমি এর আগের দিন বলছিলাম, এরপর আমি এখন জিনিসটা ফার্স্টে লিখে দিই। তাহলে আমি কি করব, আমার যে নিউ নোডটা ক্রিয়েট করলাম, যে এই নিউ নোডটা, এই নিউ নোডের ডাটা ফিল্ডের মধ্যে আমি একটা ডাটাকে নিলাম, মনে করেন ডাটা ফিল্ডের মধ্যে আমি ডাটা 5 নিলাম, তাইলে নিউ নোডের ডাটা ফিল্ডে আমার কত ভ্যালু অ্যাসাইন হলো, আমার নিউ নোডের ডাটা ফিল্ডে অ্যাসাইন হলো 5, গুড, 5 অ্যাসাইন হলো, ওকে, 5 অ্যাসাইন হলো। এখন আমার কাজটা কি, এর পরের স্টেটমেন্টটা আমাকে এমন করে লিখতে হবে, দেখেন ফ্রন্টে কোনো একটা লিঙ্ক লিস্টের ফ্রন্টে কোনো একটা জিনিসকে নোটকে ইনসার্ট করা মানে কি, হেড এখন যেটা আছে হেড এইটা হয়ে যাবে স্বাভাবিক, হেড হিসেবে আমাদের হেডের যেই পয়েন্টারটা আছে সে কাকে হোল্ড করে, যে ফ্রন্টের যে ভ্যালুটা, সেই ফ্রন্টের যেই নোডটা আছে সেই নোডের হইতেছে অ্যাড্রেসকে সে হোল্ড করে রাখে। যদি আমি ফন্টে ইনসার্ট করতে চাই, তার মানে কি, দ্যাট মিনস আমার যে নিউলি ক্রিয়েটেড নোড হলো, এই নোডটার অ্যাড্রেসটা হেডকে আমার স্টোর করতে হবে, এই কথাটার মানে বুঝতে পারছি, বলেন। তার মানে কি, দ্যাট মিনস আমাকে নিউ নোডের যেই ভ্যালু, নিউ নোডের যে অ্যাড্রেসটা আছে, নিউ নোডের অ্যাড্রেসটাকে হেডে নিয়ে যাইতে হবে, এবং হেডের অ্যাড্রেসটা যেটা আছে সেটা নিউ নোডের নেক্সটে আনতে হবে, ঠিক আছে। অলওয়েজ মনে রাখবেন, এরকম করে যদি আপনাকে দুইটা লিঙ্ক জেনারেট করতে হয়, সব সময় আপনি যেই পয়েন্টে দেখবেন যে আপনার একটা এমটি আছে, সেই এমটি স্পেসটাকে আগে ফিল আপ করবেন। রিজনটা কি, তার মানে কি, আমার যেহেতু দেখতেছি আমি নিউ নোডের নেক্সট বা নিউ নোডে যেটা ডাটা ফিল্ড অ্যাড্রেস ফিল্ডটা কিন্তু আমার ফাঁকা আছে, এবং নিউ নোডের অ্যাড্রেস ফিল্ডে কি আসবে, হেডের ভ্যালুটা আসবে। আমি যদি এখানে হেডের ভ্যালুটা আগে নিয়ে নেই, তাহলে দেখেন আমার পরবর্তী লিঙ্ক কি হবে, তাই লিঙ্কটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে, তার মানে কি আমি এই জিনিসটা এখানে আনতে চাচ্ছি, তাহলে আমার পরবর্তী লিঙ্কটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, যে 200 নিব, এরপর হেডটাকে ফাঁকা করে তারপরে আমি এই 100 এর ভ্যালুটাকে এই পয়েন্টটার মধ্যে নিয়ে যাব, ঠিক আছে। এতটুকু বুঝাইতে পারছি। তাহলে 1 নাম্বার কাজ করব এইটা, 2 নাম্বার কাজ করব এটা, তাহলে যেমন কথা তেমন কাজ। এবার যদি আমি লিখি তাহলে 2 নাম্বার কাজ, আমার 3 নাম্বার কাজ তাহলে কি হলো, স্টেটমেন্টটা আমি যদি এবার লিখি, তার মানে কি, যে আমার এই নিউ নোডের নিউ নোডটাকে এখন আমার হেড
হেডে নিয়ে যেতে হবে, হেড বানাতে হবে। কথা কি আমি বুঝাতে পারতেছি? মেক, আচ্ছা মেক নিউ নোড, তাহলে হেড। এখন তাহলে আমি কি করব, তাহলে হইতেছে এবার আমার যেটা কাজ, নিউ নোডের যে কাজটা করলাম, আমরা নিউ নোডের নেক্সট এর মধ্যে বা নিউ নোডের অ্যাড্রেস ফিল্ডে হেডের ভ্যালুটা বসাবো, হেড। দেখেন তাহলে আমার এই কাজটাও হয়ে গেল। তাহলে আমি নিউ নোড, এটা আমার নিউ নোডের নেক্সট এর মধ্যে হেডের ভ্যালু বসালাম, তাহলে হেডের ভ্যালু আমার এখানে এই এই স্পেসিফিক লোকেশনটাতে বসবে হচ্ছে 200। 200, তাহলে দেখেন আমার লিঙ্ক কিন্তু হয়ে গেল। আমার যদি এইখানে 5200 মানে আমি এই লিঙ্কের মধ্যে চলে যাবো, তাহলে আমি লিঙ্কটা জেনারেট করে দিলাম। এই পয়েন্ট থেকে আমার লিঙ্কটা চলে গেল এইখানে। তাহলে আমার যে একটু আগে হেড থেকে যে স্টার্টিং নোডের যে লিঙ্কটা ছিল, তাহলে এই লিঙ্কটা এখন আমার আর থাকবে না, যেহেতু আমি 200 কে এইখানে নিয়ে চলে আসছি। দেখেন, এবং এই 200 কে যদি আমি নিয়ে চলে আসছি, 200 কে আমি লিখলাম, এই কাজটা আমার শেষ হয়ে গেল। এখানে আমি 1 দিয়ে দিই, 1 কাজ। এবার সেকেন্ড কাজটা কি, নিউ নোডের যেই অ্যাড্রেসটা আছে, যে নিউ নোডে যে আমি 100 লিখে রাখছি, সেটাকে আমি হেডের মধ্যে অ্যাসাইন করব। তাহলে 4 নাম্বার কাজটাও আমি করে দেই, যেই কাজটা লিখছি এখানে 4 দিয়ে লিখে দিই। নিউ নোডের মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেটা আমি হেড পয়েন্টারে রাখবো, তাহলে হেড ইকুয়াল টু নিউ নোড। এই যে নিউ নোডের মধ্যে যে 100 আছে, এই 100টাকে আমি হেডে নিয়ে গেলাম। দেখেন এইটাই হচ্ছে লিংক লিস্টের বিগিনিং এ বা স্টার্ট পয়েন্টের মধ্যে কোনো একটা নোডকে ইনসার্ট করার জন্য স্টেটমেন্ট। 4টা মাত্র স্টেটমেন্ট দ্বারা কিন্তু একটা কথা বলি, এইটাই কিন্তু দিয়ে আপনি যে কোড করবেন তা না। কোড করার জন্য ফন্টে আপনাকে অবশ্যই স্ট্রাক নোড দিয়ে ইন্ট ডাটা, স্ট্রাক নোড পয়েন্টার অ্যাড্রেস দিয়ে প্রথমে আপনাকে লিংক লিস্টটাকে ডিক্লেয়ার করতে হবে। দেন লিংক লিস্টটাকে ক্রিয়েট, এটা পুরোটা ক্রিয়েট করে দেন আপনি হেডের মধ্যে ইনসার্ট করবেন। আমি লিংক লিস্টার এই ক্রিয়েশনের এই কোডটাতে যাইনি, আমি ইনসার্ট কি করে সেই ইনসার্টের কোডগুলো দেখাচ্ছি। আশা করি আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কি এখানে করতে যাচ্ছি। তো এইটা হলো লিংক লিস্টের ফন্টে ইনসার্শন। ফন্টে ইনসার্শনে অলওয়েজ কি হবে, আমার যেই নোটটাকে আমি ক্রিয়েট করব বা জেনারেট করব, সেই নোটটার যেই অ্যাড্রেসটা আছে সেটা আমার হেড পয়েন্টারে যাবে, এবং হেড পয়েন্টারে যে অ্যাড্রেসটা আমার প্রথমে যে নোটটাকে আমি স্টার্টিং নোট হিসেবে চিন্তা করছিলাম, সেই অ্যাড্রেসটা আমার এই নিউ নোডের অ্যাড্রেস ফিল্ডে আসবে। এটা কি আমি বুঝাইতে পারছি? বলেন। ওকে, এইটা যদি বুঝাতে পারি, তাহলে এবার আসেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট। তাহলে আমি ইন্ড শেষে আসতেছি, শেষে আসলাম। শেষে করি বা প্রথমে করি, যেই নোটটাকে আমরা হচ্ছে লিঙ্ক লিস্টের মধ্যে অ্যাকচুয়ালি রাখবো বা অ্যাকচুয়ালি শেষে যেই নোটটাকে আমরা দিতে যাচ্ছি, ঠিক আছে, অবশ্যই তাহলে তাকে আমাকে ক্রিয়েট করতে হবে আগে। মনে করেন যে আমি এখানে, তার মানে অ্যাট দ্য এন্ড মানে তো এখানে আমাকে একটা নোটকে ইনসার্ট করতে হবে। আমার প্রথম কাজ কি, যে নোটটাকে শেষে করব সেই নোটটাকে আমি ক্রিয়েট করে নিই প্রথমে। 1 নাম্বার হচ্ছে নোট ক্রিয়েট। তো আমি এবার নোট ক্রিয়েটের আর ইয়েটা লিখলাম না, এই সেম জিনিসটা করে এখানে আমি নিউ নোটটাকে ক্রিয়েট করলাম। কিভাবে করে, নিউ নোট ইজ ইকুয়াল টু এই যে স্ট্রাক নোট পয়েন্টার ম্যালক সাইজ অফ স্ট্রাক নোট। আচ্ছা লিখেই দিই, যেহেতু আমরা প্রথম করতেছি এগুলো, আমাদের যাতে কনফিউশন না হয়। স্ট্রাক নোট সাইজ, আচ্ছা সরি, এখানে আমি ম্যালক কথাটা লিখি। এই স্টেটমেন্টটার মানে কি বুঝে আমি আজকে আবারও একবার বলে দিই। দেখেন, লিংক লিস্ট আমরা কিন্তু অলওয়েজ কি বলতেছি, আমরা কেন প্রতিটা ক্ষেত্রে এই কাজটা করি, যে নোট ক্রিয়েশন করে এন এন দিয়ে স্ট্রাক নোট পয়েন্টার ম্যালক সাইজ অফ স্ট্রাক নোট। সবসময় মনে রাখবেন লিংক লিস্ট কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এখন ডাইনামিক মেমোরি যদি অ্যালোকেট করি আমি মেমোরির মধ্যে, আমার এই লিংক লিস্টটার আমি যদি এই দুইটা ফিল্ড আছে, আমাকে লিংক লিস্ট যদি আমি ক্রিয়েট করতেই চাই, আমাকে কি হিসেবে ক্রিয়েট করতে হবে, নোড হিসেবে। আর নোড হিসেবে ক্রিয়েট করা মানে আমার লিংক লিস্টে অবশ্যই এই দুইটা ফিল্ড থাকবে। আমার একটা ফিল্ড যদি আমার
4 বাইটের হয়, তাহলে আমার কি অ্যাড্রেস ফিল্ডে যদি আমি 4 বাইটে নিই, দ্যাট মিনস কি 4 এবং 4 8 বাইট জায়গা কিন্তু আমার মেমোরি লোকেশনের মধ্যে অবশ্যই ফাঁকা থাকতে হবে। আমি যেখানেই আমার ডাইনামিক ভাবে লিংক লিস্টটাকে জেনারেট করি না কেন, আমাকে কিন্তু মেমোরিতে দেখতে হবে যে তার মধ্যে 8 বাইট জায়গা ফাঁকা আছে কিনা। এই যে ম্যালোক সাইজ অফ স্ট্রাক নোড যে আছে, এই যে স্টেটমেন্টটা কিন্তু সাইজ অফ স্ট্রাক নোড মানে এটার যে সাইজটা আমি যে এটা বললাম 8 বাইট, ম্যালোক সাইজ অফ স্ট্রাক নোড মানে কি সে মেমোরির মধ্যে যেই স্টেটমেন্টে 8 বার জায়গা ফাঁকা আছে সেই স্টেটমেন্টটাকে সে হোল্ড করলো। ঠিক আছে, মনে করেন এই পয়েন্টটাতে 8 বাইট জায়গা ফাঁকা, সেইখানটার মধ্যে নতুন লিংক লিস্টের নোড জেনারেট করবে বলে সে 8 বাইট নিল এবং তার একটা ভয়েড পয়েন্টার সে রিটার্ন করে, বিকজ সে তো এখানে শুধু সাইজ নিচ্ছে এবং ডাইনামিক্যালি অ্যালোকেশন করতেছে। আর স্ট্রাক নোড পয়েন্টার যখন দেই তার মানে আমরা এই স্টেটমেন্টটা দ্বারা বোঝাই আমাদের যে এইখানে যেই ডাটা টাইপটা থাকবে সেই ডাটা টাইপের মধ্যে আমরা যে এতক্ষণ ধরে একটা যে সাইজ জেনারেট করলাম ডাইনামিক্যালি, সেই সাইজটা কোন মেমোরি অ্যাড্রেসে জেনারেট হলো সেই মেমোরি অ্যাড্রেসটাকে সে নিউ নোডের মধ্যে রিটার্ন করবে। যেহেতু স্ট্রাক নোড পয়েন্টার দিছি তার মানে নোডের একটা মেমোরি অ্যাড্রেস, এই যে নোডটাকে জেনারেট করলাম 8 বাইটের, এই নোডের যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেই মেমোরি অ্যাড্রেসটা সে নিউ নোডের মধ্যে রিটার্ন করবে। এই জন্য নিউ নোডের মধ্যে আমরা কি রাখতেছিলাম দেখেন, যেই নোডটাকে জেনারেট করি তার যেই অ্যাড্রেস থেকে স্টার্ট হয় সেই অ্যাড্রেসটাকে আমরা নিউ নোডে রাখি। এই জন্য প্রতিবার এই জিনিসটা স্টেটমেন্টটাকে একটা নতুন কোনো নোড নেওয়ার সময় স্টেটমেন্টটাকে কল করা হয়। ঠিক আছে, তাহলে আমি প্রথমে নোড ক্রিয়েট করলাম, এটা আমার ফার্স্ট কাজ, তাহলে এখানে আমি নোডটাকে ক্রিয়েট করে রাখি। ঠিক আছে, মনে করেন এখন আমি ইন্ডের কাজ করতেছি, কই গেল এটা আমার আমি ইন্ডের মধ্যে একটা ক্রিয়েট করলাম, এটাকে আর আমি ইরেজ করলাম না, আমার এখান থেকে 100 থেকে তাহলে শুরু হচ্ছে, হেড যেহেতু 100 আমি স্পেসিফিক এই পয়েন্টগুলোকে ইরেজ করে দিই। প্রথমে যে কাজটা করছি ওই কাজটাকে আমি আর ইরেজ করলাম না, ওকে, এগুলা ইরেজ করে দিই, তাহলে আর বুঝতে প্রবলেম হবে না। ওকে, তাহলে দেখেন আমাদের নোট ক্রিয়েশন হয়ে গেল। পরের কাজটা কি করতেছিলাম, নোটের মধ্যে নিশ্চয়ই কোনো ডাটা রাখতে হবে, যে ডাটাটাকে আমরা ইন্ডের মধ্যে লিংক লিস্টে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে আমি সেকেন্ডে ডাটা রাখার কোডটাও আগের মতোই, যে কোডটা সেই কোডটাই আবার লিখি, পুট ডাটা। ডাটা অবশ্যই আমাদের নিউ নোডের ডাটা ফিল্ডে রাখতে হবে। তাহলে নিউ নোডের যে ডাটা ফিল্ড আছে, ডাটা ফিল্ডের মধ্যে আমি কত নিলাম, কত নিয়ে মনে করেন 30 নিলাম, ওকে, তাহলে আমি এখানে 30 দিলাম। তাহলে আমি এখানে নিউ নোডে ডাটা ফিল্ডে যেহেতু 30-এ লিখে ফেলছি, তাহলে আমি এখানটাতে একটা দেই এবং এই পয়েন্টের মধ্যে আমি 30 লিখে রাখি। এখন এখন একটা জিনিস আপনাদের মাথায় কোশ্চিন আসে কিনা চিন্তা করেন দেখি, যে আমরা যখন আমি কিভাবে করে বুঝবো যে আমার এইটাই লাস্ট নোট, আমি নিউ নোট তো ক্রিয়েট করে ফেললাম, এখন কোশ্চিন হচ্ছে ফার্স্ট নোটটা না হলে আমার হেডের অ্যাড্রেস দেখে বুঝছিলাম, প্রথমে যখন ফ্রন্টের মধ্যে আমি কোনো জিনিসকে রাখতেছিলাম হেডের অ্যাড্রেস দেখে বুঝতেছিলাম যে এইটাই আমার ফ্রন্টের নোট, কিন্তু আমি যেমন লাস্ট নোডের মধ্যে আসি যে এইটাই যে লাস্ট নোট, এখানে তো আমি ভিজুয়ালি দেখতেছি বলে আমি বুঝতে পারতেছি এটা আমার লাস্ট নোট, কিন্তু আমার যখন ভিজুয়ালি থাকবে না, মেমোরি যখন আমি ডাইনামিক্যালি অ্যাকচুয়ালি অ্যালোকেশন করব, আমি কিভাবে বুঝাবো যে এই জিনিসটা হচ্ছে আমার লাস্ট নোট? লাস্ট নোডের অ্যাড্রেস হলো লাল থাকে, এটা দেখে গুড, এইটা দেখে কিন্তু আমাকে বুঝতে হবে যে আমাকে প্রথমে লাস্ট নোডে আসতে হবে। তার মানে কি, আমি নোড জেনারেট করলাম, নোডের মধ্যে ভ্যালু ট্যালু সব নিলাম, এখন যে আমাকে লাস্ট নোড সেই নোডের মধ্যে আসতে হবে। এই জন্য লাস্ট নোডটাকে আমরা জেনারেট করার জন্য সবসময় মনে রাখবেন আমাদের যেটা লাস্ট নোড থাকে, লাস্ট নোডের যে অ্যাড্রেস, এটা যদি ডাটা ফিল্ড, এটা অ্যাড্রেস ফিল্ডের ভ্যালুটা কিন্তু নাল হয়। লাস্ট নোডের অ্যাড্রেস ফিল্ডের কিন্তু অ্যাড্রেসটা কিন্তু নাল হয়, তার মানে নিশ্চয়ই আমাকে এমন কোনো একটা জিনিস সেট করতে হবে বা এমন কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে যা প্রতিবার কিন্তু এই, আচ্ছা আমি তো মাঝে লুপগুলো দেইনি, আমার মিস্টেক হয়েছে একটু, এই লুপগুলো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে 300 মানে 300 থেকে সে নিবে। তো আমাদের লাস্ট নোডের যে অ্যাড্রেস ফিল্ডের মধ্যে তার মানে কি এমন কিছু সেট করতে হবে যা এই পর্যন্ত এসে কাউন্ট করতে পারে যে এটা লাস্ট নোড। এই জন্য যখন ইন্ডের মধ্যে কোনো লিংক লিস্টে ইনসার্ট করা হয়, এক্সট্রা হেডের মতো আরেকটা পয়েন্টার ধরে নেওয়া হয়, যে পয়েন্টারটাকে বলে হচ্ছে টেম্প। ঠিক আছে, ওই আমি এখানটাতে লিখি, তাহলে যেমন হেড ইকুয়াল টু, এখানে এই স্টেটমেন্টটা লেখা হবে টেম্প ইকুয়াল টু হেড ইকুয়াল টু 100।
তার মানে কি যে আমাদের আমি অ্যাট ফার্স্ট বিগিনিং এ আমার টেম্পের এই পয়েন্টারটাকে রাখলাম, রিজনটা কি আমি প্রতিবার পয়েন্টারটাকে মুভ করব, মুভ করে দেখব যে আমার কোন নোডের মধ্যে অ্যাড্রেস ফিল্ডটাতে আমি 0 পাচ্ছি। হেডকে তো আমি মুভ করতে পারবো না, রিজনটা কি আমি হেডকে প্রথমেই একটা ডেডিকেটেড পয়েন্টার হিসেবে রেখে দিছি, সে ফন্টকেই সে ফন্টের ভ্যালুকে স্টোর করে রাখবে। তার মানে আমি যদি এখন হেডকে মুভ করি, আমি যদি এখন হেডকে মুভ করে 300 আনি, তার মানে কি আমার স্টেটমেন্ট দ্বারা আমি কি বুঝবো লিঙ্ক লিস্ট দ্বারা আমার 300 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু 300 থেকে স্টার্ট হচ্ছে না, আমি তো 100 থেকে স্টার্ট করতেছি। এই জন্য আমি আরেকটা টেম্পোরারি মেমোরি অ্যাড্রেস লোকেশন স্টোর করার জন্য টেম্প নামের একটা স্টোরেজ নিয়ে আসলাম। তাহলে এখন আসেন, তাহলে আমার এই লিঙ্ক লিস্টের ইন্ডের যে আমার নোটটা আছে সেই নোটটাকে যেন আমি নিয়ে আসতে পারি, সেই জন্য আমি যে স্টেটমেন্টটা লিখেছি, আমি কি বললাম, তার মানে আমার ফাইনালি লাস্ট নোটটার অ্যাড্রেস ফিল্ডটাকে 0 লাগবে। তার মানে যতক্ষণ পর্যন্ত আমার টেম্পের, আমি যেহেতু টেম্প হিসেবে নিচ্ছি, অ্যাড্রেস ফিল্ডটাকে যেহেতু আমি ডাটা ফিল্ডটাকে ডাটা এবং অ্যাড্রেস ফিল্ডটাকে যদি নেক্সট হিসেবে নেই, টেম্পের নেক্সট আমার যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল টু 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কি করব, যে একটু ওয়েট করেন, এটা একটু ঠিক করি। ততক্ষণ পর্যন্ত আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে। আসেন তাহলে দেখি যে এটা আমি কি লিখছি আর এটা আমি কেন এবার লিখলাম। এবার দেখেন যে আমি আমার কি কাজ করতে চাচ্ছি, আমি যে আমি প্রথমে আমাকে এই পয়েন্টে আসতে হবে যেই পয়েন্টে আমার হচ্ছে লাস্ট ভ্যালুটা আছে। তাহলে আমি টেম্প স্টার্ট করছি কি, যতক্ষণ টেম্পের নেক্সট 0 না হবে, টেম্পের তাহলে টেম্পের নেক্সটে যাবে। এখন আমি প্রথমে টেম্প আছে 100, আমি স্টেটমেন্টে দেখতেছি 100 এর নেক্সট মানে 100 এর নেক্সটে আমি যাচ্ছি, তাহলে এখানে পেলাম আমি 200 কি 0 সমান, যে নো, তাহলে আমার লুপ থেকে বের হবে না, তাহলে টেম্পের মধ্যে টেম্প নেক্সটের ভ্যালু চলে গেল। তাহলে এইবার আমি টেম্প লিখতে পারি কত, এই পয়েন্টে আমার টেম্প হয়ে গেল হচ্ছে 200 এবং টেম্প ইকুয়াল টু, সরি আমার মিস্টেক হয়েছে, এই স্টেটমেন্টটা টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সটে যাবে, সরি আমি একবারই দুটো স্টেটমেন্ট লিখে দিচ্ছি, একটু অপেক্ষা করেন, এই স্টেটমেন্টটা আর হবে না। টেম্প ইকুয়াল টু অলওয়েজ টেম্প নেক্সটে চলে গেল, তাহলে টেম্প নেক্সটে চলে গেল, টেম্পের মান আছে হচ্ছে 200। ওকে, এখন আমি আবার দেখতেছি 200 টেম্প নেক্সট এর মধ্যে 0 কিনা, তাহলে টেম্প যদি 200 হয়, এটা নেক্সট হচ্ছে 300 তো 0 না, তাহলে আবার টেম্প নেক্সট এর ভ্যালুটা টেম্পে গেল, তার মানে এখন 300, এখন টেম্পের ভ্যালুটা হয়ে গেল কত 300। এই পয়েন্ট থেকে তাহলে আমি এখানে এখন টেম্প লিখতে পারি 300। এই পয়েন্টে চলে গেল, এবার হচ্ছে 300। এখন আবার আমি দেখতেছি টেম্প মানে 300, এই পয়েন্টে আসলাম, এর নেক্সট এর ভ্যালু 400, এটা অবশ্যই 0 সমান না, তার মানে টেম্পের যে 400 এই ভ্যালুটা সেটা আমার আবার টেম্পে চলে গেল। এখন 400 এ আসলাম, এগেন 400 এ এসে দেখতেছি এর নেক্সটে আছে 500, তার মানে এটা কিন্তু 0 সমান না, দ্যাট মিনস এই 500 এর ভ্যালুটা আমার টেম্পে চলে গেল। এখন যখন টেম্প আমার এই পয়েন্টের মধ্যে 500, এই পয়েন্টে যখন আমি টেম্প ইকুয়াল 500 পাইলাম, এই পয়েন্টে এসে দেখতেছি যখন আমি 500 নেক্সটে যাচ্ছে, টেম্পে কিন্তু আমি 0 পেয়ে গেলাম, তার মানে কি এই হোয়াইল লুপটা কিন্তু আমার এই কন্ডিশনটা থেকে বের হয়ে গেল এবং আমার টেম্প পয়েন্টার আমি কত পেয়ে গেলাম 500, তার মানে আমি আমার লাস্ট নোডে আমি পৌঁছে গেছি। যদি আমি আমার লাস্ট নোডে পৌঁছে গেছি, এখন তো কাজ সহজ, যে এখন কি কাজ, আমাকে অবশ্যই এই লিংকটা জেনারেট করতে হবে এর মধ্যে। আমি কি আপনাদের কথাটা বুঝাইতে পারতেছি বলেন তো? আমার যদি এই নিউ ক্রিয়েটের সময় এখানে যদি 600 থাকে, তাহলে প্রথমে আমার কাজ কি, আমাকে প্রথমে লিংকটাকে ক্রিয়েট করতে হবে, আমাকে এই পয়েন্টের যে 600টা তা এখানে নিয়ে যেতে হবে, এই 600টা। তাহলে আমি এই লুপ স্টেটমেন্টের পরে 4 নাম্বার স্টেটমেন্টে কি লিখতে পারি, 4 নাম্বার স্টেটমেন্টে আমি এই জিনিসটা লিখতে পারি যে আমার টেম্পের মধ্যে, টেম্পের যে ফাইনালি নেক্সট, টেম্পের নেক্সটের মধ্যে আমি রাখবো হচ্ছে নিউ নোড, নিউ নোড। কেন টেম্প
500 টেম্প নেক্সট বলতে তাহলে টেম্পের এই অ্যাড্রেস ফিল্ডটাকে বুঝাবে, এটা ডাটা ফিল্ড অ্যাড্রেস ফিল্ড। অ্যাড্রেস ফিল্ডের মধ্যে আমি নিউ নোড মানে আমার 600 নিউ নোডের ভ্যালুটাকে আমি রাখতেছি। তাহলে আমি একটু এখানে লিঙ্কটা ক্রিয়েট করে দেই। এই 600 কে আমি তাহলে এই পয়েন্টে নিয়ে গেলাম, এই পয়েন্টে নিয়ে যাই হচ্ছে আমি এখানে কত লিখতেছি, তাহলে এখানে আমার এখন চলে আসবে হচ্ছে 600। তার মানে দেখেন আমার কিন্তু লিঙ্কটা জেনারেট করা শেষ। আমার এরপরে তাহলে লিঙ্কটা 0 না হয়ে 600 হয়ে যাবে, 600 হয়ে গেল। ওকে, এরপরে কাজটা কি, আমার যেহেতু এইটাই লাস্টের ভ্যালু, এটাই যেহেতু আমার নিউ এই নোটটাই যেহেতু আমার লাস্ট নোট, তাহলে আমি এখানে আরেকটা স্টেটমেন্ট হিসেবে এমন লিখে দিতে পারি 5 নাম্বার নিউ নোডের, যেহেতু এটা আমার লাস্ট নোড, নিউ নোডের নেক্সট এর মধ্যে আমি নাল অ্যাসাইন করে দিলাম বা 0 নিয়ে নিলাম। বলেন ইনবিং এর জন্য যে স্টেটমেন্ট গুলো লিখছি ইনসার্টের ক্ষেত্রে, এগুলো বুঝতে পারছি আমরা? জি ম্যাম। বাকিরা দেখেন একটু কোনো পয়েন্টে বুঝতে না পারলে আমাকে বলবেন। স্টেটমেন্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের মনে হয় বলছিলাম যে এক্সামে কোশ্চেন এমন আসে যে লিঙ্ক লিস্টের কখনো আপনাকে কোড লিখতে বলবে না, একটা স্পেসিফিক পয়েন্টে বলবে লিঙ্ক লিস্টের মিডিলে কোনো ভ্যালু বা ফন্টে কোনো ভ্যালু বা ব্যাকে কোনো ভ্যালু ইনসার্টের জন্য স্টেটমেন্ট গুলো লিখতে। তো আপনি তো আর স্টেটমেন্ট লিখতে বললে একদম সি কোডের মতো স্টেটমেন্ট লিখবেন না। দেখেন নেসেসারি স্টেটমেন্ট যেগুলো এগুলোই। লিঙ্ক লিস্ট কিভাবে করে ক্রিয়েট করেন আপনি, স্ট্রাক নোট কিভাবে নেন তা কিন্তু সবাই জানে। আপনার কাছে এই স্টেটমেন্ট গুলো জানতে পারবে এবং লজিক্যাল যে ডেফিনেশন, আমি এই জন্য লজিক্যাল ডেফিনেশন দিচ্ছি, প্লাস আপনাদের কোডিং স্টেটমেন্ট গুলো করে দেখাচ্ছি। এইবার হচ্ছে লিঙ্ক লিস্টের মিডিলে স্টার্ট হইলো ইন্ড হলো, তাহলে আসেন এবার আমরা মিডিলে নেই। আমরা মিডিলে বলতে আমরা এই পয়েন্টটাতে মনে করেন লিঙ্ক লিস্টের মধ্যে ইনসার্ট করতে চাচ্ছি, ঠিক আছে? এই পয়েন্টের মধ্যে এখন লিঙ্ক লিস্টে ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে আমি আরেকটা এই মিডিল পয়েন্টের জন্য আমি একটা নোট জেনারেট করি। আচ্ছা, প্রথমে একদম যেভাবে করে করি সেভাবে করি আসি। ওকে, তাহলে প্রথমে একটা জিনিস খেয়াল করি, একটু আমি দেখাই। আচ্ছা, এখানে দেখে খেয়াল করে দেখেন, আমাকে যখন লিঙ্ক লিস্টের আমি ইন্ডের মধ্যে কোনো ভ্যালু জেনারেট করতেছিলাম, ভ্যালু রাখতেছিলাম, আমাকে কিন্তু বুঝাই দিতে হচ্ছিল যে আমার লিঙ্ক লিস্টের ইনটা কোথায়, ঠিক আছে? এখন যদি লিঙ্ক লিস্টের আমি একটা স্পেসিফিক পয়েন্টে, আমি তো মিডিল বলতে যে একদম এখানে তা না, লিঙ্ক লিস্টের যে কোনো মিডিলের যে কোনো একটা পয়েন্ট আমি লিঙ্ক লিস্টকে ইয়ে করতে পারি, ভ্যালু দিতে পারি। মনে করেন এইখানে আমি এই পয়েন্টের মধ্যে আমি ইনসার্ট করতে পারি, বা এই পয়েন্টে ইনসার্ট করতে পারি, বা এই পয়েন্টে যে কোনো পয়েন্টে আমি ইনসার্ট করতে পারি। মনে করেন আমি এইটা কোডের জন্য চিন্তা করলাম আমি এই পয়েন্টার মধ্যে ইনসার্ট করব, ঠিক আছে? এই স্পেসিফিক পয়েন্টার মধ্যে আমি লিঙ্ক লিস্টটাকে ইনসার্ট করব, বা মনে করেন এই স্পেসিফিক পয়েন্টটাতে লিঙ্ক লিস্টটাকে ইনসার্ট করব। এইখানেই করি, মিডিলে বলতে এখানে যদি আপনারা ভাবেন আবার এগুলাতে করা যাবে না, এই পয়েন্টে যদি ইনসার্ট করতে চাই তাহলে আমি কি করব, আমাকে অবশ্যই আমি মনে করেন একটা নোট তাহলে এখানে ড্র করি। মনে করেন আমি এই লাইনটাকে এক্সিকিউট করছি এবং আমার মিডিলের জন্য একটা আমি এরকম একটা নোটকে ড্র করলাম। ওকে, মিডিল ভ্যালুর জন্য আমি এই নোটটাকে ড্র করলাম। আচ্ছা, এখানেই করি তাহলে একটু স্পেস ফাঁকা পাওয়া যাবে। এই মিডিল ভ্যালুটাকে আমি এখানে ড্র করলাম। আমার কাজটা কি হবে দেখেন, ভ্যালুকে ড্র ভ্যালুটাকে নোটটাকে নিয়ে নিলাম, নোটটাকে নিয়ে মনে করেন তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিলাম, তার মধ্যে আমি নিলাম হচ্ছে 40। আমি অ্যাকচুয়ালি কাজটা কি করব তা আগে দেখাই লজিক্যালি, এরপর আমি এটার স্টেটমেন্ট লিখবো। 40 নিলাম, খেয়াল করে দেখেন আমার কাজটা তাহলে কি হবে, এইখানে যে লিঙ্কটা আছে তার মানে এই লিঙ্কটা আর থাকবে না, এইখানে প্রথমে একটা লিঙ্ক আসবে, এইখান থেকে এই পয়েন্টে লিঙ্ক যাবে। আমি এখন দেখি যে আমার এই পয়েন্টের জন্য আমার যখন এই নোটটা ক্রিয়েট হবে অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে আমার একটা কিন্তু মেমোরি অ্যাড্রেস ক্রিয়েট হবে। এই মেমোরি অ্যাড্রেসটা নিলাম আমি 700। দ্যাট মিনস আমার এই পয়েন্টের 400 যাবে এখানে, আর এই নিউ নোডের যে 700 এই 700 যাবে এই পয়েন্টে। এতটুকু কি আমাদের জানা আছে? খেয়াল করে দেখেন দেখি। জি ম্যাম। কারণ লিঙ্ক লিস্টে আমি নিউ যে নোড জেনারেট করতেছি, আমাকে তো সেই নোডটাকে এই নোডের পরে তো আমি এই নোডকে অ্যাক্সেস করব, এই জন্যই তো আমি লিঙ্ক লিস্টের জন্য ইনসারশন করতেছি। এই নোডটার পরে 1 2 3 এই 3 নাম্বার নোডের পরে আমি যদি নিউলি 4 নাম্বার এই নোডটা জেনারেট করতে চাই, দ্যাট মিনস কি আমাকে এই নোড থেকে কিন্তু লিঙ্ক এই নোডে আনতে হবে এবং এই নোডের লিঙ্কটাকে এখানে আনতে হবে। তার মানে কি লজিক্যালি আমার 400 আসবে হচ্ছে এখানে, তাহলে আমি এখানে প্রথমে 400 কে নিয়ে নিলাম। 400 যদি আমার এখানে হয়ে গেল, এরপরের কাজটা কি, আমার 400 এখানে চলে আসলে আমার এই লিঙ্কটা তাহলে কি হয়ে যাচ্ছে, এই লিঙ্কটা আর থাকতেছে না। এখন আমার লিঙ্কটা হয়ে যাচ্ছে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে।
এবং যেহেতু আমার এখানে আর 400 নাই, আমাকে তার এখান থেকে একটা এখানে লিঙ্ক এস্টাবলিশ করতে হবে। আমি এখান থেকে এখানে লিঙ্ক এস্টাবলিশ করলে আমি কতকে এর নেক্সটে লিখবো আমাকে বলেন দেখি। যদি আমি এস্টাবলিশ করতে চাই লিঙ্ক, তাহলে আমি এই পয়েন্টে কত লিখবো? 700। 700 লিখবো। রিজনটা কি? কারণ আমি নিউ নোডের আমার অ্যাড্রেসটা কিন্তু 700, তাহলে আমি এখানের মধ্যে 700 লিখে দিলাম। এখন দেখেন আমার কিন্তু লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল 700, এবং আমি লিঙ্কটাকে এখানে দিয়ে দিই। লিঙ্কটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসবে। তাহলে দেখেন আমি লিঙ্ক লিস্টে এরকম করে মিডিলে যে কোনো পয়েন্টে কিন্তু আমি জেনারেট করতে পারবো। আমার দুটো স্টেটমেন্ট লেখা লাগবে। খেয়াল করে দেখেন আমি ইন্ডে জেনারেট করার সময় যেমন আমি টেম্প নিচ্ছিলাম, ঠিক আছে, এখন তার মানে কি আমাকে এমন কিছু জিনিস লিখতে হবে যেন আমি হচ্ছে এই নোডের ক্ষেত্রে আমি হতেছে কি করতে পারি, এই পর্যন্ত প্রিভিয়াস ভ্যালু পর্যন্ত আসতে পারি, ঠিক আছে, এই যে প্রিভিয়াস পয়েন্টার পর্যন্ত। এই জন্য আমি যখন মিডিলে কোনো কিছু স্ট্যান্ড কোনো প্রিভিয়াস পয়েন্টার বলতে কি বোঝায়, আমি এই নিউ নোডটাকে যখন ইনসার্ট করব, ইনসার্ট করার কিন্তু পরে কিন্তু দেখেন আমার কাজগুলো কিন্তু প্রিভিয়াস পয়েন্টারে কাজ হচ্ছে। এইটা যদি আমার নিউ নোড হয়, নিউ নোডের আমি নেক্সটে কিন্তু প্রিভিয়াস পয়েন্টার নেক্সটের ভ্যালুটা রাখতেছি, আবার নিউ প্রিভিয়াস পয়েন্টারের নেক্সটে কিন্তু নিউ নোডের ভ্যালুটা রাখতেছি। জিনিসটা কি আমি একটু আগে লিখি, দেন আপনাদের আমি স্টেটমেন্টটা বোঝাচ্ছি, ঠিক আছে। এটা কিছু না, আমি জাস্ট নোটটা নিলাম। আর কেন প্রিভিয়াস নোটটা নিলাম আমি আগে দেখাই। তো আমার এই যে প্রথম দুইটা কাজ, নোট ক্রিয়েশন আর ডাটা রাখা, এই দুটা কাজ সেম। তাহলে আমি এখানে যেহেতু দুইবার আমি সেম কাজটা লিখছি, আমি এখানে লিখে দেই যে 1 and 2 আর সেম অ্যাজ বিফোর, আর সেম অ্যাজ বিফোর। ওকে, তাহলে এরপরে কাজটা কি? 3 নম্বরে 1 এবং 2 এর কাজ আমার শেষ হয়ে গেল। একটু ওয়েট করে। 3 নম্বরের কাজটা কি? আমি যখন এই মিডিলে কোনো একটা পয়েন্টে আমি রাখবো, কি কাজটা করলাম আমি দেখেন দেখি। সব থেকে প্রথমে কি করলাম, আমাদের এই পয়েন্টের যে লিঙ্কটা ছিল সেটাকে আমি এই পয়েন্টে আনলাম। আমার যদি এইটা নিউ নোডের নেক্সট হয়, এটা তো আমার নিউ নোডের নেক্সট, এটা হচ্ছে আমার প্রিভিয়াস নোডের নেক্সট। তাই আমি প্রথমে কাজটা কি করলাম, নিউ নোডের নেক্সটের মধ্যে প্রিভিয়াস নোডের নেক্সটের ভ্যালুটা রাখলাম। আমি এখানটাতে তাহলে যদি লিখি নিউ নোডের আমি নেক্সটের মধ্যে প্রিভিয়াস নোডের নেক্সট ভ্যালুটাকে রাখলাম। একটু আগে যেটা দেখলাম যে এটা যদি আমার নিউ নোড হয়, এই নেক্সটে কিন্তু কোনো ইনিশিয়ালি কোনো কিন্তু অ্যাড্রেস থাকে না, কারণ এটা আমাদের নিউলি জেনারেটেড নোটটার মধ্যে আমি শুধু ডাটা রাখছিলাম। তাহলে কি করলাম, এখানে 400 অ্যাড্রেসটাকে প্রিভিয়াস নোড এখানে 400 রাখলাম। তার মানে কি এই লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে তো এই নোডের সাথে এই লিঙ্ক ক্রিয়েট করতে হবে, তাহলে কি আমার প্রিভিয়াস নোডের যে নেক্সট আসে সেখানে আমার নিউ নোডটাকে রাখতে হবে নাম্বার। তার মানে কি প্রিভিয়াস নোডের মধ্যে আচ্ছা প্রিভিয়াস নোডের নেক্সটে, আচ্ছা এটা এইভাবে না লিখে প্রিভিয়াস নোড ইকুয়াল টু নিউ নোডও লেখা যায়। নিউ নোডের ভ্যালুটাকে প্রিভিয়াস নোডে যাবে। দেখেন এই কাজটা করা হয়, ঠিক আছে। এখন আমাকে বলেন যে এই স্টেটমেন্টটা আমরা কে কে বুঝতে পারিনি, বা এই স্টেটমেন্টটার আচ্ছা না না একটু প্রবলেম আছে। প্রিভিয়াস নোডের নেক্সটে যাবে হচ্ছে হ্যাঁ। এখন খেয়াল করে দেখেন আমি এখানে একটা পয়েন্টার নিছি হচ্ছে প্রিভিয়াস নোড। রিজনটা কি, যেই নোডের পরবর্তীতে আমি একটা কোনো ভ্যালুকে রাখবো বা একটা কোনো নিউ লিঙ্ক লিস্টকে নোডকে জেনারেট করে রাখতেছি, অবশ্যই আমাকে সেই নোডটার সাথে তার প্রিভিয়াস নোডের মধ্যে কিন্তু লিঙ্ক ক্রিয়েট করতে হবে।
এই জন্য আমি এখানে আরেকটা পয়েন্ট হিসেবে প্রিভিয়াস নোট নিছি এবং প্রথম দুটা স্টেটমেন্ট, এই দুটা স্টেটমেন্ট সেম, এবং 3 নাম্বার স্টেটমেন্টটা হলো আমি নিউ নোডের নেক্সট এর মধ্যে প্রিভিয়াস নোটটা রাখতেছি এবং প্রিভিয়াস নোডের নেক্সট এর মধ্যে নিউ নোডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার কি যে কোনো মিডিলে দেখেন আমি লজিক্যালিও কিন্তু আমি যদি এখানেও চাই এখানে একটা নোট জেনারেট করে রাখতে পারবো, যদি আমি এখানে এই পয়েন্টটা সঠিক মতো নেই আর এই স্টেটমেন্ট গুলোকে সঠিকভাবে দিই, লিঙ্ক লিস্টের যে কোনো মিডিল পয়েন্টে বা যে কোনো পয়েন্টে আমি এভাবে করে যে ভ্যালুকে ইনসার্ট করতে পারবো। এবার আমাকে বলেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। দেখেন স্টেটমেন্ট গুলো দেখেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু এটা, আমি বারবার করে বলতেছি। ক্লাস কি কঠিন লাগে নাকি সহজ লাগে, কি লাগে বলেন? লিখন কি কি অবস্থা বলেন তো, মাথার উপর দিয়ে গেছে সব? না ম্যাম, সব বুঝতে পারছি। বাকিরা দেখেন সবাই বুঝতে পারলে তো খুবই ভালো। জি ম্যাম, বুঝা গেল। ম্যাম হ্যাঁ জি বলেন। ম্যাম আমাদের তো আপনার সাথে আবার 11:50 থেকে ক্লাস। হ্যাঁ হ্যাঁ 11:50 ক্লাস আছে আবার। কিন্তু ম্যাম আমাদের তো 11 থেকে একটা ক্লাস ছিল, ওইটা হলো আজকে হবে না, তো আপনি কি একসাথে নিয়ে নেবেন এখন? না না না, ওই 11টার দিকে তো আমার স্কেডিউল ক্লাস আছে যে। ও ওকে ম্যাম, ঠিক আছে। আমার 11টা থেকে 11:50 ক্লাস আছে, দেন আপনাদের 11:51 ক্লাস নেব। যদি ক্লাস না থাকতো অবশ্যই নিয়ে নিতাম। ওকে ম্যাম, ঠিক আছে। আপনাদের এইটা 27 তারিখের ক্লাসটা আমি নিই নাই, একটু অপেক্ষা করেন আমি অ্যাটেন্ডেন্স শিটটা। আরেকটা জিনিস, এই যে স্টেটমেন্ট গুলো আমি দেখালাম ঠিক আছে, এভাবে করেই যে শুধু ইনসার্ট করা যায় ফ্রন্টে, ইন্ডে বা মিডিলে তা কিন্তু না, আরো অনেকভাবে ইনসার্ট করা যায়। এইটা হচ্ছে একটু ইজিয়েস্ট ওয়ে বোঝানোর জন্য, কারণ এটা যেহেতু রিমোট ক্লাস ঠিক আছে, আমাকে যে স্টেটমেন্ট গুলো লিখে লিখে বোঝাতে হয় বা এই যে লজিক্যালি বোঝাতে হয়, এটার জন্য একটু অনেক সময়ের দরকার হয়। এই যাতে সময়টা ওয়েস্ট না হয় জন্য আমি সব থেকে ইজিয়েস্ট স্টেটমেন্ট গুলো দিয়ে আপনাদের বোঝা যায়। আপনারা যদি মনে করেন ল্যাবে অন্যভাবে ইমপ্লিমেন্ট করছেন বা এটা অন্যভাবে শিখছেন, যদি এক্সামে তা লিখতে চান তাও লিখতে পারেন। আমি যা পড়াবো লজিক্যালি যে আপনারা তাই লিখবেন কেসটা কিন্তু এমন না। আপনারা সব থেকে সিম্পলেস্ট ওয়েতে যেভাবে বুঝতে পারবেন আপনারা সেভাবে করেই লিখবেন, আমি সেটা বুঝে নিয়ে আপনাদেরকে মার্ক দিব। কথা বুঝাতে পারছি? জি ম্যাম। ওকে, আপনারা ম্যাম। এবার রেকর্ডিংটা অফ করে দেন আর হচ্ছে অ্যাটেন্ডেন্স দেন। এ সেকশন আগে অ্যাটেন্ডেন্স দিবেন আর একটু তাড়াতাড়ি দিবেন ঠিক আছে। 1 এ সেকশন 4 এ সেকশন 1